আমি আমার লেখা ছোট গল্প নিশিরাতের বোবা কান্না পর্ব ১ পড়ছি। ও রূপা, তুই কোথায় যাস আমাদেরকে ফেলে? বলে রুবিনা। দীর্ঘ ১০ বছর পরে সন্তান প্রসব করতে যাচ্ছে রূপা। এই নিয়ে কত কাহিনী ঘটে গেল। ওর স্বামী তিনবার বিয়ে করতে গিয়েছিল, কিন্তু করতে পারেনি রূপার ভালোবাসার টানে। এই দীর্ঘ ১০ বছর কেটেছে মহা যন্ত্রণার মধ্য দিয়ে। শেষমেশ এক হুজুরের কাছ থেকে জাদুমন্ত্র, বান টোনা, বশীকরণ, তাবিজ সব শিখেছিল রূপা। ৩ দিন ধরে ব্যথায় কাতরাচ্ছে রূপা, কিন্তু বাচ্চাটা পৃথিবীতে আসছে না। এদিকে রুবিনা সংসারের কাজকর্ম ফেলে পড়ে আছে রূপার কাছে। বেশ কয়েকবার ছেলে হারুন এসে ডেকে গেছে মাকে। রুবিনার এক উত্তর, তোমরা যা ইচ্ছে করে খাও, আমি রূপাকে ছেড়ে এখন যাব না। অবশেষে শিশুটি এলো আলো ঝলমলে পৃথিবীতে। তার চিৎকারের আওয়াজে যেন খুশির বাতাস বয়ে গেল চারপাশে। রূপা চোখ বন্ধ করে আছে, আস্তে আস্তে চোখ খুলল সে। এদিকে ছেলে শিশুটিকে নিয়ে সবাই ব্যস্ত। বারান্দার চেয়ারে বসে কত কথা মনে পড়ছে রুবিনার। ঢাকা থেকে বেশ দূরে শহরতলিতে জায়গা কিনেছে ছেলের বাবা। এখানেই বাড়ি করে থাকছে। কি গহীন জঙ্গলে ঘেরা ছিল চারপাশ। কেউ কেউ বলতো এখানে নাকি বাঘ দেখেছে, তবে রুবিনা কখনো দেখেনি বাঘ। তবে দেখেছিল একটা জিনিস। মাঝরাতে টয়লেটে যাবার সময় একটা অদ্ভুত জিনিস চোখে পড়েছিল ওর। তখন তো টয়লেট ছিল ঘরের বাইরে। যেই না দুয়ার খুলে বের হতে যাবে, অমনি দেখল লম্বা মতো কি যেন একটা উপর দিকে তাকিয়ে আছে। রুবিনা দেখল সেই অদ্ভুত মানুষের মতো দেখতে জিনিসটাকে, যার চোখ ছিল বুকের মধ্যে, যেন গনগনে চূড়ার মতো লাল চোখ। ছেলের বাবাকে কোনো রকমে ডেকে তুলল রুবিনা। ও হারুনের বাপ, জলদি উঠো, আমি বাইরে যাব। আহ যাও না, আমাকে ডাকছো কেন? বলেন ইজ্জত আলী। না, তুমি উঠো, আমি ভয় পাই। শেষমেশ স্ত্রীকে নিয়ে বের হতে হয়েছিল তাকে। তখন আর সেই জিনিসটা নেই, উধাও হয়ে গিয়েছিল। রূপারে রূপা, তুই এত বদলে গেলি, এখন তুই হলি আমার শত্রু। কিন্তু কি ক্ষতি করেছি আমি তোদের? তোরাই তো আমার মেয়েটাকে ফুসলিয়ে বের করলি। চোখের সামনে মেয়ের শ্বশুরবাড়ি, ভালো লাগে দেখতে? না, মেয়েটার জামাইকে রূপাই সল্লা দিয়ে ছিল মনে হয়, নইলে কেমন করে মেয়েটা চলে গেল ফাঁকি দিয়ে। ২-৩ ঘর পরই শ্বশুরবাড়ি। কত শখ করেছিলেন মেয়েকে উকিল বানাবেন। না, মেয়েটা বিয়ের বয়স হওয়ার আগেই পালিয়ে গেল ঘর থেকে। আহারে পোড়া কপাল, মা বাবার মনে কষ্ট দিল মেয়েটা। আর এখন তো রূপার সাথে মিশে বান টোনা, জাদু মন্ত্র সব শিখে বাবার বাড়ির সাথে বেইমানি করছে। এই মেয়ে ধরেছিলাম পেটে, ভাবেন রুবিনা। সেদিন রূপা পান এনে বলল, এইটা খান, ভালো লাগবে। পান খাবার পর কী যে কষ্ট, মনে হচ্ছিল দম আটকে মরিয়ে যাবেন তিনি। শেষমেশ দোয়া পড়তে পারলেন। দোয়া পড়ার পরে পান নেমে গেল গলা দিয়ে। এই বানমারা পান কেন রূপা এনেছিল? কেন রূপা মেরে ফেলতে চায় রুবিনাকে? এই পরামর্শ কে দিচ্ছে রূপাকে? তার মেয়ে নয় তো? মেয়েটা এত নিষ্ঠুর কেমন করে হলো? লোভী মেয়ে একটা, মাকে বান মেরে মেরে ফেলতে চাইছে, ভাবা যায়? হারুনের বউটা মাঝে মাঝে বলে, মা আপনি চিন্তা করবেন না, কেউ শত্রুতা করলে শুধু তার জন্য দোয়া করবেন, শত্রু তখন মিত্র হয়ে যাবে। তাই করেন রুবিনা, শত্রুর জন্য প্রাণ ভরে দোয়া করেন, আল্লাহ যদি তাকে মাফ করে।
এই উসিলায় আমি আমার লেখা ছোট গল্প নিশিরাতের বোবা কান্না পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।